আজকে আমি আপনাদেরকে নিরামিষ ছানার কোপ্তা কারি রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আজকে বানাই। আর ছানার কোপ্তা বানানোর জন্য এখানে দেখুন আমি ছানা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি দুটো আলু সেদ্ধ। আর এবারে একসঙ্গে মেখে নেব ছানা আর আলু। আর ছানাটা প্রথমে একটু মেখে নিলাম, আর এবারে সেদ্ধ আলুটা মিশিয়ে দিচ্ছি ছানার সঙ্গে। আর ভালো করে মেখে নিতে হবে যাতে ছানা আর আলু খুব সুন্দর মিশে যায়। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ বাটা, দিয়ে দিলাম একটুকু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি। আর এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে একটু একটু নিয়ে এইরকমভাবে বলের মতো করে বানিয়ে নেব। আর একটা দেখুন বানানো হয়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু একইভাবে বানিয়ে নেব, একই রকমভাবে। আর কোপ্তাগুলো সব বানানো হয়ে গেল। এবারে কোপ্তা ভেজে নেব। আর কোপ্তা ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, আমি কিন্তু সরষের তেলেই ভেজে নেব। আর তেল গরম হয়ে গেছে, এবারে কোপ্তা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর অল্প অল্প করে ভেজে নেব, একবারে সব ভাজবো না। আর কোপ্তাটা দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর একে একে সবগুলো একইভাবে ভেজে নিলাম। আর এবারে কোপ্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা একটু ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি জিরে, আদা, গোলমরিচ, লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিলাম দই। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, তখন বুঝে যাবেন যে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে কাজু বাটা। আমি 6 থেকে 7টা মতন কাজু বাটা দিয়েছি। আর কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কাজু বাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর জল দিয়ে মিশিয়ে নেবার। খুব বেশি জল দেবো না, কোপ্তা কারি একটু মাখো মাখো রান্না হবে, তার জন্য অল্প জল দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোল ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবারে ভেজে রাখা কোপ্তা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর কোপ্তাটা 1-2 মিনিট রান্না করে নামিয়ে নেব। খুব বেশি রান্না করা যাবে না, না হলে ভেঙে যাবে, অনেকটাই কোপ্তাটা নরম আছে তার জন্য। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। আর 1-2 মিনিট রান্না করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আর নামিয়ে এবারে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আর নামানোর পর উপরে একটু দিয়ে দিচ্ছি ক্রিম, এতে দেখতেও ভালো লাগবে দ্বিগুণ আর খেতেও দারুণ লাগবে। আর বাড়িতে আত্মীয় স্বজন হলে নিরামিষ দিনে এইরকম ছানার কোপ্তা কারি বানিয়ে দিন, খুবই খুশি হয়ে যাবে। আর দেখুন কতটা নরম হয়েছে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে ছানার কোপ্তা কারি।